السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا له الملك وله الحمد وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله তুমি আল্লাহর প্রিয় হাবিব এসেছিলে এই ধরাতলে, কাফেররা তোমায় দিল কত যাতনা, কোরআনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহ مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত তাওহীদ পন্থীদের বিচারণে পদচারণায় মুগ্ধই নোয়াখালী। নোয়াখালীর সাজানো গোছানো একটি পল্লী এলাকায় চাটখিলের পরানপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত জান্নাতি নুরানি বরকতময়
পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী জনাব হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া, কোরআনের জন্য আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। বাংলাদেশের সবচেয়ে বড় একটি বদনাম, যেটা ঐতিহাসিকভাবে চরম মিথ্যা এবং অসত্য, স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল না। আহা, স্বাধীনতার ঘোষক যিনি ৭ই মার্চের ঐতিহাসিক একটা ভাষণ দিলেন মাত্র ২৭ মিনিটের, ২৭ মিনিট ভাষণের মধ্যে ৩ বার বলছি ইনশাআল্লাহ। এটা কি কোনো কুফরি মতবাদের যুদ্ধ ছিল? বাংলাদেশের মায়েরা সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধে, আর তাহাজ্জুদ নামাজে চোখের পানিতে মুসাল্লা ভিজিয়ে দোয়া করেছে, ঠিক না বলেন? শুধু তাই না, যারা শহীদ হয়েছেন তাদেরকে তো জানাজার মাধ্যমে দাফন কাফনের ব্যবস্থা চেষ্টা চলছে। অতএব মনে রাখতে হবে, ওই মহা মিথ্যেটাকে ঢাকার জন্য আজকের সভাপতির দিকে তাকান। কোরআনে হাফেজ, যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন, গাজী হয়েছেন। দেখুন না, বঙ্গবন্ধু কি বললেন? রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এরপর কি বলছে? খেয়াল করেছেন? এরকম ৩ বার বলেছেন ইনশাআল্লাহ। কিন্তু পরবর্তীতে নাস্তিক্যবাদীরা, বামপন্থীরা টোটাল এই স্বাধীনতার আন্দোলনকে হাইজ্যাক করেছে, ঠিক না বলেন? ঠিক একটি আন্দোলন, একটি যুদ্ধকে, একটি বিপ্লবকে একটি নাস্তিক্যবাদের মোরগের মধ্যে আটকে দেওয়ার অপচেষ্টার কারণে আজও আলেম ওলামারা চলে একদিকে, অন্যরা যায় আর একদিকে। বিষয়টি এরকম নয়। স্বাধীনতার জন্য সর্বপ্রথম ওলামায়ে কেরামরাই দায়িত্ব পালন করে, তাওহীদ পন্থীরাই দায়িত্ব পালন করে, ঠিক না বলেন? দেশপ্রেম ইমানের অপরিহার্য দাবি। আমরা আজকে একজন কোরআনে হাফেজকে পেয়েছি, ঠিক তার পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ ভূঁইয়া। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার বাকি জীবন এই ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আজ এ মাহফিলে দেখেন কর্তৃপক্ষের কত বুদ্ধি। 2টা প্রধান লাগাইছে, প্রধান মেহমান আর একজন প্রধান তাফসীরকারক। প্রধান মেহমান আমার প্রিয় ভাই মাওলানা হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। নাজিম উদ্দিনের আইডেন্টিটি লাগে না, এখন মোল্লা নাজিম নিজেই একটা পরিচয়, ঠিক না বলেন? আল্লাহর কোরআনের ধারক বাহক দায়িত্ব নিয়ে যারা ময়দানে আসে, এই ময়দানে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে পরিচিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা যথাসময় আমার ভাইকে যথার্থ কথা বলার মাধ্যমে জাতিকে হেদায়েতের জন্য দায়িত্ব পালন এবং উপযুক্ত উপস্থাপনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। কথা বলেছিলেন বাদ মাগরিব থেকে হযরত মাওলানা জিয়াউল হক ফয়েজি সাহেব, প্রভাষক শাহপুর ফাজিল মাদ্রাসা। আরো কথা বলেছেন পরানপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জয়নুল আবেদিন সহ সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোন, যে যেখানে কথা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর ছোট্ট সোনামণি যারা কষ্ট করে এসেছো, তোমাদের প্রতি আন্তরিক আদর ও স্নেহ রইল। আমি আল্লাহর শুকরগুজার হচ্ছি সকলকে নিয়ে, যাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি বিশ্বাস করুন, এই পৃথিবীতে আপনি কন্ট্রাক্টরি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, পুলিশ, শিক্ষকতা, ব্যবসায়ী এরকম হওয়ার জন্য চেষ্টা করলেই হওয়া যায়। কিন্তু আল্লাহর কোরআনের কর্মী, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা, আল্লাহর কোরআন বিজয়ের স্বপ্ন দেখে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করা, কোরআনের ময়দানে আসা, কোরআনের ময়দানে বসা, এটা আপনি ইচ্ছে করলেই হবে না, যদি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করে। ওটার মধ্যে এটার মধ্যে মৌলিক অনেক পার্থক্য। ধন কুবের হতে পারবেন, আপনি বিজ্ঞানী হতে পারেন, দার্শনিক হতে পারেন,
কিন্তু আল্লাহর কোরআনের জায়গাটিতে আসতে হলে আল্লাহর খাস মেহেরবানি দ্বারা নিজেকে সিক্ত হতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে একান্ত দয়া করি, খাস দয়া দিয়ে যাকে আমি ধন্য করি, কেবল তাকে আমি আল্লাহ কোরআনের ময়দানে কোরআনের জন্য কবুল করে নেই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে গেলাম। এখনো দেখুন রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, দোকানপাটে, বাড়ি ঘরে। কেন? এর মানে এখনো তার উপরে আল্লাহর খাস রহমত পড়ে না। আমাদের উপর আল্লাহর খাস দয়াটি পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। খেয়াল করুন, নবীর ঘরের পাশে আবু জেহেল কোরআনের কাছে আসতে পারল না। 1300 মাইল দূরে সালমান ফার্সির বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের কাছে এনে দিলেন। সুবহানাল্লাহ। উমাইয়া বিন খলফ কোরআনের কোনো আলো পাইল না। তার কাজের লোক, তার গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিলেন। ঘরের দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের কাছে চলে আসলেন, শহীদ হলেন। আর ঘরের মালিক আবু জাহেল কোরআনের থেকে কিছু পাইল না। কোরআনের কাছে আসে ঠিকই, কিন্তু কোরআন থেকে এক বিন্দু প্রাপ্তি তার নাই, বরং সুযোগ পাইলে কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়ে যেত। ঠিক কিনা? তাহলে আমরা যারা কোরআনের কাজ করছি, যারা এই সুন্দর মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছে যুব সমাজ, এদের নামগুলো কি কি? হ্যাঁ, এদের নামের তালিকাগুলো আমাকে দিয়েন। এক একটা ছেলে এই সমাজের খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, ওমর বিন খাত্তাব, এরাই হচ্ছে এই সমাজের আমির হামজা, এরাই এই সমাজের মুসআব বিন উমাইর, আবু হুরায়রা। ঠিক না বলেন? আল্লাহ ওদেরকে কবুল করুন, বলেন আমিন। এজন্য নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে আর এই আল্লাহর পথে ইবাদত বন্দেগী এবং দ্বীনের পথে কাটিয়ে ইন্তেকাল করেছে, ওই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকবো। একথা বলে আল্লাহর নবী দুটো আঙ্গুল এভাবে উঁচু করলেন। একটু পরে আল্লাহর নবী আঙ্গুল দুটো মিশিয়ে দিলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করলেন? আল্লাহর নবী বললেন, ও হবে যুবক আর আমি হব নবী। মর্যাদা এবং আইডেন্টিটি মূল্যায়নের দিক থেকে অনেক পার্থক্য হবে, কিন্তু আমরা দুইজন একই বেহেশতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ বলেন। দর জওয়ানি তওবা কর দেন, দর জওয়ানি তওবা কর দেন, শিয়রে পয়গম্বরি ওয়াক্তে পেড়ে গড়ক জালিম মিসা ওয়াক্ত ফরহেজগারি। কবি বলেন, যার যৌবনকাল আল্লাহর পথে কাটালো সে তো নবীর ইজ্জত এবং সম্মান তাজিম নিয়ে নিজেকে গড়ে তুললো। সুবহানাল্লাহ বলেন। আর যৌবনকাল তালিবালি বক্কি সক্কি করে কাটাইলো, গান, নাচ, ইয়াবা, ফেন্সিডিল, সুদ, ঘুষ, বিলাস, নারীদের পেছনে দৌড়ানো, চুরি, বদমাইশি, এগুলোর পেছনে কাটালো। আর শয়তান তারে রিটায়ার্ড করে দিল। এখন তারে দিয়ার কাজ হয় না। এখন মসজিদের বারান্দায় একবার কাশে, একবার রুকু দেয়, আর একবার পেশাব করে, আর একবার সিজদা দেয়। উপায় নেই। এই ইবাদতের চেয়ে কোটি গুণ বেশি সওয়াব যখন আপনি যৌবনকালের ইবাদত আল্লাহর জন্য দিবেন। ঠিক না বলেন? বন্ধুগণ, আজ আমার নির্ধারিত যে বিষয়, আমি সেখান থেকে কথা বলছি। সব ধ্বংস হবে। পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্কমণ্ডলী, সূর্য, চাঁদ, নদ নদী সব বর্ণনা দিয়েছেন আল্লাহ প্রথম থেকে নিয়ে 10 আয়াতের মধ্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
জাহান্নামে যাবে কারা, আর জাহান্নামে তাদের কি পরিণতি অবস্থান করবে। শেষ 10 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াত পর্যন্ত, 30 থেকে নিয়ে 40 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, দুনিয়ার মানুষ যারাই নেক আমল করবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহু আকবার। এখান থেকে অনেকগুলো বিষয় নিয়ে জান্নাতীদেরকে দেখে যখন জাহান্নামীরা আফসোস করবে, তখন তারা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, হাত কামড়াতে থাকবে। আল্লাহু আকবার। হাত কামড়াতে থাকবে, জিহ্বা কামড়াতে থাকবে। তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, দুনিয়ার বুকে যদি আমার কোরআনের কথাগুলো শুনে শুনে আমি যদি আমল করতাম, জাহান্নামী যে কারণে হয় ওই কারণগুলো থেকে আমি যদি বেঁচে থাকতাম, তাহলে আমি এই রকম আল্লাহর কোরআনের সাথীদের সাথে আমিও জান্নাতি হতে পারতাম। আল্লাহ দুনিয়ায় আশরাফুল মাখলুকাত মানুষ না বানাইয়া যদি তুমি আমাকে মাটি বানাইয়া দিতা, তাহলে কত ভালো হতো, জান্নাত পাইতাম না ঠিকই, জাহান্নামে তো আর জ্বলা লাগতো না। ওই আফসোসে কাজ হবে? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা 9টা আফসোস করবে। কয়টা? ভালো করে বুঝুন, কাগজ কলম থাকলে লিখে রাখুন। এই আফসোস করে কোনো লাভ হবে না। হাসর মাঠে মাওলাই বলবেন, হাসর মাঠে মাওলাই বলবেন, অযথায় আর কেন্দ না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। আমার খাইছো আমার পড়ছো, কাটটা খাই আমরা, আমার খাইছো আমার পড়ছো, করছো না ফরমানি, আমার হুকুম তরক করছো, ভালো মন্দ জানি। একটা মানুষ জানে মিথ্যা বলা পাপ, এরপরও মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে আফসোস লাগে, মিথ্যা বলার পরে হাসে। আর আগের দিনের মানুষরা মিথ্যা বলতে চাইতো না, মিথ্যা বললে লজ্জা পাইতো। শেষ লজ্জাটুকু উঠে গেছে, এটা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিন্তু একজন মুমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? নাফরমানি করছে ভালো জেনে, জিনা করা অন্যায়, ধর্ষণ করা অন্যায়, এই জন্য মানুষ যে না জানে এইভাবে সারতে চায়। চুরি করা অন্যায়, এর জন্য রাতে চুরি করে। ডাকাতি করা অন্যায়, দেখবেন মুখে কাপড় বেঁধে ডাকাতি করে। দুর্নীতি করে অন্যায়, এই জন্য গোপনে গোপনে খামের মধ্যে কাম সারে, মাঝখান দিয়ে বলতে চায় না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, গুনাহটা কি মানুষ বোঝে? আজ এই মাহফিল হতে পারে দোস্ত তোমার আমার শেষ মাহফিল, হতে পারে আজ জীবনের শেষ, হতে পারে আজ এই মাহফিল তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। চোখের জলে নহর বইবে, চোখের পানি নহর বইবে, রক্তে যাবি ভাসিয়া, এমন কান্দন কাঁদবি রে পাপী, দেখিবে সবাই চাহিয়া। কেউ কারো কাছে আসবে না, নফসি নফসি বলে চিৎকার করবে, সোকান সোকা বলে তাড়িয়ে দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ভাই ভাই থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে দূরে যাবে,
নেতাগুলো কর্মী থেকে দৌড়াবে, কর্মীরা নেতা থেকে পালাতে থাকবে, মা বাবা থেকে পালাবে, বাবা মা থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে, মা বাবা থেকে সন্তান পালাবে। ওয়ালা তাজিরু ওয়াসিরাতু ইসরা উখরা, সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9টা আফসোস করবে জাহান্নামীরা, 9টা আফসোস করবে। 1 নম্বর হচ্ছে তারা আফসোস করে বলবে, সূরা নাবাত 40 নম্বর আয়াত, 78 নম্বর সূরা, 30 নম্বর পারায় আল্লাহ বলছেন এই সূরাটার শেষ দিকে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, মানুষ না হইয়া যদি পশু হইতাম, কুত্তা হইতাম, শুয়ার হইতাম, সিংহ হইতাম, শৃগাল হইতাম, বেশি হইতাম, যদি এমনি করে গরু হইতাম, মহিষ হইতাম, যদি এদের কোনো হিসাব নাই, কিয়ামতের ময়দানে এগুলো সব মাটি হয়ে যাবে। সব প্রাণী, মানুষ এবং জিনকে আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাবেন। এজন্য তারা বলবে, আল্লাহ দুনিয়ায় মানুষ বানিয়েছিল বড় মর্যাদা দিয়ে, মানুষ না বানাইয়া যদি পশু বানাইতা আজকে মাটি হইয়া যাইতাম, জাহান্নামের এত শাস্তি সহ্য করা লাগতো না। কাজ হবে? কোন কাজ হবে? আমার ভাইয়েরা, সূরার নাম সূরা ফাজর, আয়াত নম্বর 24, 89 নম্বর সূরা, 30 নম্বর পারার মধ্যে গিয়ে আফসোস করে বলবে, দান যারা করে নাই, আল্লাহর দ্বীনের পথে যারা খরচ করে নাই, তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করে বলবে, হায় রে আমার জীবন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, গরু ছাগল, বাগান বাড়ি পুকুর, সবই তো আমি রেখে আসলাম, ব্যাংক ব্যালেন্স সব রেখে আসলাম, কিছুই তো দান করলাম না। মরার আগে যদি নিজে কিছু আমল নামার জন্য দান করে আসতাম, কতই না ভালো হইতো। আফসোস করে কি কোনো কাজ হবে? কবি এজন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনে, ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুল্লাহু মিসলা ফাবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনটা হলো এইরকম, যেমন পানির মধ্যে কেউ হাত ঢুকাইয়া দিল। কিসের মধ্যে? পানির মধ্যে। আপনি পুকুর কিংবা নদী, সাগর কিংবা কোন বাটির মধ্যে, গামলার মধ্যে আপনি হাত ঢুকাই দিলেন, পানি ভরা বালতির মধ্যে হাত ঢুকাইয়া দেওয়ার পরে, হাত ঢুকিয়ে দেওয়ার পরে কেউ যদি পানিকে শক্ত করে ধরে, গভীর ভাবে শক্ত করে যদি মুঠ করে ধরার পরে বলে, পানি তোরে জনমের মতো ধরেছি, একটুও ছাড়বো না, এই বলে যদি শক্ত করে সে হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়, এরপর উপর থেকে, পানির ভেতর থেকে যখন হাত উপরের দিকে উঠাবে, আপনি দেখবেন যে যত বেশি শক্ত করে ধরেছে পানি, তত বেশি তার সাথে প্রতারণা করেছে, খেয়ানত করেছে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী কবি বলতেছেন দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হচ্ছে পানি, পানির মধ্যে তুমি হাত দিয়া যদি বলো, ধরছি তোরে জনমের মতো ধরেছি, তাহলে দেখবে মরার পরে যখন হাত খোলা হবে, তুমি দেখবে তোমার আমল নামায় কোনো সম্পদ যায় নাই। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আফসোস করে বলবে, আল্লাহর একটি বারের জন্য দুনিয়ায় পাঠাও,
আর একটু সুযোগ দাও, আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, দাতব্য চিকিৎসালয়, মানুষের সেবা করব, কোরআনের কর্মী হব, ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কাজে জড়িত হয়ে যাব, কোরআন পড়বো, হাদিস পড়বো, তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, হাজার আয়োজনের কথা সে বলবে। ওয়ালাই ওয়াখিরাল্লাহু ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন চলে আসে তখন আর কোনো সুযোগ দেয়া হয় না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না রে বান্দা। সুতরাং তোমার সুষ্ঠুতার সাথে থাকতে থাকতে তুমি নিজের আমলনামা তুমি গোছাইয়া নিয়ে যাও। আল্লাহু আকবার। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর বক্তব্য। আমার ভাইয়ের জন্য আবার কবি বলতেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা। কবি বলেন, দুনিয়ার মানুষ আজ থেকে পেছনে যা চলে গেছে ওগুলো আমার স্মৃতি। ওগুলো সব কি স্মৃতি। ছোট্টবেলায় দৌড়াইতাম, লাফাইতাম, খেলাধুলা করতাম। আবার একটু কৈশোরে যখন আসলাম তখন মা বাবা স্কুল মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল, ক্লাসমেটরা ছিল, সেখান থেকে চলে আসলাম চাকরি জীবনে, বিয়ে করলাম, বাসরও হলো। কত মজা ছিল নিজের জীবনটা। এক পর্যায়ে সন্তান সন্ততি, এরপর ঘর সংসার শুরু করে দিলাম। আস্তে আস্তে চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল। এমনি করে করে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর দিকে ধাবমান। ঠিক না বলেন? হায়াত কমতেছে না বাড়তেছে? কোন বরফ বিক্রেতা ও যুবকদেরকে বলি, শোনো, কোন বরফ বিক্রেতা সকালবেলা বরফ উঠাইস, বাজারে বরফ উঠানোর পরে বরফগুলোকে মানুষেরা এসছে কেনার জন্য, বলে না এখন বিক্রি করব না, কারণ সকালবেলা এক পার্ট বরফের দাম 10 টাকা, বিকেল বেলা হবে 15 টাকা। কত টাকা? 15 টাকা। 10 টাকা থেকে 5 টাকা কম, এই জন্য সে বিক্রি করছে না। আমার ভাইরা, বিকেলে দাম বেশি পাবে বলে সে বরফগুলো জমা করে রাখলো। এবার আপনারা একটু বুদ্ধি খাটাইয়া বলুন, এই বরফ বিক্রেতা বুদ্ধিমান না বোকা? আরে বোকা বললেন কেন? দাম তো বেশি হবে। তার কারণ হচ্ছে বরফ গলে যায়, বরফ স্থির থাকে না দোস্ত। বরফ গলে যাবে। তুমি যেই সময় নিজের বরফ বিক্রি করে বেশি লাভ পেতে চেয়েছো, সেই সময় বরফই থাকবে না। ঠিক না বলে? শিশুকাল গেল, যৌবন গেল, চুল দাড়ি পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। ঠিক না বলে? ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন। কি ভুল না? সারাটা জীবনই তো ভুলের মধ্যে রইলাম। একটুখানি ভুলের তরে কাঁদিতে হায়া জনম। ঠিক না বলেন? যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। ঠিক না? আমার বন্ধু, আমার ভাই, ওই ময়দানে আফসোস করে, দ্বিতীয় আফসোসটা করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
আমার আফসোস, আমি যদি পরকালে নাজাতের জন্য কিছু পাঠাইতাম। দুনিয়াটা হচ্ছে, আমার উদাহরণটা এরকম, নৌকা চিনেন আপনারা? চেনেন না মানে জন্মের মতো চেনার কথা। কয়দিন আগে নির্বাচন হয়ে গেছে না, খালি নৌকা আর নৌকা। রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন উপরে নৌকা টানেন, এটা চেনেন। তা নৌকা থাকে কোথায়? রাস্তার মধ্যে না পানির মধ্যে? পানিতে থাকে। পানিতে থাকে নৌকা, ভাসে পানিতে। এই পানির উপর দিয়ে ভাসতে ভাসতে মাঝি তার গন্তব্যে নৌকা নিয়ে যায়, ঠিক না বলেন? কিন্তু কোন মাঝি চায় না নৌকার ভিতরে পানি ঢুকুক। আমার এই কথাটা বোঝার জন্য কান খাড়া করতে হবে। নৌকা ভাসে পানিতে, মাঝি নৌকা চালাইয়া এই পানির উপর দিয়ে ভেসে ভেসে তার মঞ্জিল মকসুদ তথা গন্তব্যে সে পৌঁছায়, ঠিক না বলেন? কিন্তু পৃথিবীতে এরকম কোন মাঝি, মাল্লা কিংবা নৌকার মালিক আছে কি যে নৌকার মধ্যে পানি ঢুকে থাকুক এটা সে চায়? ঢুকলে কি করে? শেষ করে। দুনিয়াটা হচ্ছে ওই পানির মতো, আপনার দেহটা হচ্ছে নৌকার মতো, আপনার জীবনটা হচ্ছে নৌকার মতো। এই পানিকে ব্যবহার করে আপনার মঞ্জিল মকসুদ জান্নাতের দিকে আপনি ধাবমান, জান্নাতে যাবেন। কিন্তু এই পানি যেন আপনার দেহের ভিতরে, আপনার আবেগের ভিতরে, আকাঙ্ক্ষার ভিতরে ঢুকে না পারে। যখনই ঢুকবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে ওটা বের করে ফেলে দিতে হবে, আর না হলে নৌকা নিয়ে গন্তব্যে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টার্গেট করে দুনিয়ায় পাঠাইলেন, কিন্তু দুনিয়ায় আসার পরে আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিলেন, কোরআন দিলেন, নবী পাঠাইয়া দিলেন, ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন করছে। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে। এবার খেয়াল করুন, আমরা কি টার্গেট করছি? দোজখে যাব না বেহেশতে যাব? তাহলে এই টার্গেট আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোরে আমি টার্গেট করে দুনিয়ায় পাঠাইছি, আমার ইচ্ছায় পাঠিয়েছি। সুতরাং তুমি এখন সিদ্ধান্ত নিবে তুমি কোন দিকে যাবে। তুমি হলো আশরাফুল মাখলুকাত, তোমার ফ্রিডম অফ চয়েস আছে। তোমাকে আমি আল্লাহ সুযোগ করে দিলাম, তুমি চুজ করো কোন দিকে যাবে। জান্নাতের রাস্তাও আমি বলেছি, জাহান্নামের রাস্তাও বলেছি। আল্লাহ আর একটা আফসোস করে বলবেন, আমলনামা যখন দেয়া হবে তখন তারা আফসোস করে বলবে, সূরা হাক্কর 25 নম্বর আয়াত, কোরআনের 69 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আরে আল্লাহ তাআলা যদি আমাকে ডান হাতে যদি আমার আমলনামা, আরে লাম উতিয়া কিতাবিয়া, আরে জাহান্নামীরা জাহান্নামের আমলনামা এভাবে উল্টাইয়া, পৃষ্ঠাগুলো উল্টাইয়া চোখের পানি ছেড়ে আফসোস করে বলবে, আরে আমার আমলনামা যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা নাই দিত তাহলে কত না ভালো হতো। কিন্তু আমলনামা রেকর্ড অফ ডিডস, আপনি আমি যা করেছি সব লেখা আছে ওই আমলনামায়, উল্লেখ করা আছে প্রমাণ দলিল সহ। তখন আফসোস করে বলবে, আরে এই আমলনামা যদি আমার না দেওয়া হতো কত না ভালো হতো। আবার একটা আফসোস করে তারা বলবেন, এই পৃথিবীতে যারা গাঁজাখোরকে বন্ধু বানাইছে, খেয়াল করেন না, বেনমাজিরে বন্ধু বানিয়েছে, ইসলাম বিরোধী নেতাকে বন্ধু বানিয়েছে, ঘুষখোর পুলিশকে বন্ধু বানিয়েছে, সুদখোর মানুষকে সমাজের নেতা বানিয়ে দিয়েছিল, এমনকি অন্যায় অত্যাচার অবিচারীকে যারা নিজেদের সাথী করে নিয়েছিল, এই মানুষগুলো আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, 25 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ এই কপাল গুড়ার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। তার কারণ যার সাথে যার মহাব্বত, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার আখেরাত। বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখেরাত। এই জন্য আফসোস করে বলবে, আল্লাহ এই নষ্ট মানুষটাকে আমি বন্ধু বানাইছিলাম, এই চোরগুলারে আমি নেতা বানাইছিলাম,
এই দুষ্ট লোকগুলোর পিছনে দৌড়াইছিলাম, ওরা তো জাহান্নামে গেল, আমি গেলাম ফাও। তার কারণ হলো ওদের সাথী থাকার কারণে। আল্লাহ তাআলা একবার দুনিয়ায় তুমি পাঠাও, কোনদিন আর নষ্ট লোকের সাথে, নষ্ট লোকের দলে আমি থাকবো না। কাজ হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে আবার বলতেছেন, আল্লাহ গো, জাহান্নামীরা আবার আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা দুনিয়ায় মানব রচিত অনেক রাস্তা ছিল, পথ ছিল, মতবাদ ছিল, মার্কসিজম ছিল, কমিউনিজম ছিল, মনোথিজম ছিল, ক্যাপিটালিজম ছিল, গান্ধীজম ছিল, সেকুলারিজম ছিল, ন্যাশনালিজম ছিল, ইসলামিজম ছিল। আল্লাহ আমার কপাল পোড়া, আমি ইসলামী হুকুমতের পক্ষে থাকি নাই, আমি রয়েছি ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, আমি ছিলাম সমাজতন্ত্রের পক্ষে, আমি ছিলাম রাজতন্ত্রের পক্ষে, কিংবা আমি ছিলাম এই রকম হাজার তন্ত্রমন্ত্রের দিকে। আফসোস করে তারা বলবে, আল্লাহ দুনিয়ায় আর একটা বার যদি পাঠাইতা, তাহলে আমি কেবলমাত্র রসুলের আদর্শের সৈনিক হয়ে যেতাম। কপাল পড়বে তখন আফসোস করবে, নাকি আজকে এই আলোচনা শোনার পরে এখনই সিদ্ধান্ত নিতে হবে? স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা। জোরে বলুন, আমার নেতা তোমার নেতা, রসুল তোমার আদর্শ। ভুলি নাই, ভুলবো না। আরে মুসলমান বলেন, রসুল তোমার আদর্শ। এটাই তো মুসলমানের স্লোগান হওয়ার কথা। হে মুসলমানের সন্তান, তুমি ভুলে গেছো। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ, শুনতেছেন কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই দুনিয়ায় যে যাকে নেতা মেনেছে, কিয়ামতের ময়দানে ওই নেতাকে সামনে রেখে রেখে সব মানুষকে আমি ডাকবো। আমার নবী আসার পরে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি তুমি নেতা বানাও, তাহলে সেও সামনে সামনে যাবে। কালমার্সের আদর্শের সৈনিক যারা কালমার্স সামনে যাবে, লেনিনের আদর্শের সৈনিক যারা লেনিন সামনে যাবে, মাও সেতুং, ফ্রয়েড, হেগেলের এমনি করে করে যে যাকে নেতা মেনেছো সামনে সামনে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 98। খেয়াল করছেন কিনা? ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উরদুল মাওরুদ। আমার নবীর অনুসরণ যারা করবে, তারা নবীর সাথে সাথে যাবে। আল্লাহু আকবার। নবীর পেছনে পেছনে যাবে। নবী তোমার আদর্শ মেনেছি, আদর্শ ভিত্তিক সমাজ কায়েমের কাজ করেছি, কোরআনের আইন শাসনের পক্ষে করেছি। তারা সবাই জান্নাতে নবীর আল্লাহর আরশের নিচে গিয়ে বসবে। এমন সময় কিছু মানুষ দৌড়াই এই দলের মধ্যে ঢুকতে চাইবে, ওখানেও সুযোগ সন্ধানী হবে। ঠিক কিনা? কয় বেটা সিপাত দিয়ে ঢুকে যাবো, সিপাত দিয়ে ঢুকে পড়বো। এমন সময় নবী তাকে বলবেন, সৌকান সৌকাত, দুরহা দুরহা লিমান গায়রা মিন বাদি। আমার পরে তোমরা আমার আদর্শের লোক ছিল না, তোমরা পরিবর্তন করে দিয়েছো আমার চিন্তা, আমার আদর্শ। সুতরাং আজ কোনো কথা নাই, আজ কোনো কথা নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, শোনো, যারাই অন্য কারো আদর্শের সৈনিক ছিলা, সে সহ অনুসারী সবগুলা জাহান্নামে যাবে। ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উরদুল মাওরুদ। আল্লাহু আকবার। এই জন্য আফসোস করে বলবে, আল্লাহর একবার দুনিয়ায় পাঠাও, তাহলে নবীর অনুসারী হয়ে যাব। ওই সময় হওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে না। নাকি এখনই হতে হবে? এখনই নবীর আদর্শের সৈনিক হতে হবে। শুধু তাই না, কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহে আলা মিল্লাতে, আল্লাহর নামে নবীর দলে রাখা যায়। আরে মিথ্যুক, একটা মিথ্যা। সারা জীবন নবীর দল করে নাই, বরং নবীর আদর্শ যারা কায়েম করতে চায় তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে পিটাইছে, তাদেরকে হত্যা করেছে, ঘর ছাড়া করেছে। আর মরার পর বলতেছে নবীর দলে রাইখা গেলাম। বলদ পাইছো তুমি মানুষকে, না? আল্লাহকে ফাঁকি দাও বেকুব।
নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে? এই যুবকরা ভালো করে, এই মুরব্বীর একজনও কথা বলবেন না, তাদের দাড়ি পেকে গেছে। এবার যুবকদের থেকে আমি জানতে চাই, নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে? যুবকরা জবাব দাও, জোরসে বলো। এইবার দেখলে মুরব্বী কয়জন হইল? নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে? মুরব্বীরা দেখছেন, অগর টাইট আওয়াজ, বিপ্লব হবে আল্লাহর কোরআনের নবীর আদর্শে, ঠিক না বলে? আজকে সিদ্ধান্ত নিতে পারা যায় যুবক, এই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর আদর্শের বাইরে অন্য কোন আদর্শ মানি না, মানবো না, মানতে পারি না, ঠিক না বলেন? এই কথার সাথে কে কে এক মাথা দুটো করে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, বলেন আমি। জামালউদ্দিনের বক্তব্য না, সব আল্লাহর। হে কপাল পোড়া, তুই কবরে গিয়ে কিয়ামতের আফসোস করে বলবি, আহারে আরে আল্লাহ একবারের জন্য একটু দুনিয়ায় পাঠাও, তাহলে আমি গিয়ে আত্তাখিযতু মা'আর রাসূলি সাবিলা, তাহলে নবীর অনুসারী হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এরপর আবার বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। সূরা আহজাবের 66 নম্বর আয়াত, 33 নম্বর সূরা। আফসোস করে কিয়ামতের ময়দানে মানুষরা আবার বলবে, আহারে দুনিয়ায় যদি আমরা নবীর অনুসরণ করতাম, নবীর দেখানো আদর্শ এবং নীতিকে যদি এস্টাবলিশ করতাম, বলেন আমার দেশে কি নবীর আদর্শ কায়েম আছে? জোরে বলেন আছে? অথচ নবীর উম্মত বলে দাবি কি? উম্মত শব্দের অর্থই হচ্ছে আদর্শের অনুসারী। উম্মত অর্থ কি বলেন? অতএব আজ থেকে সিদ্ধান্ত, অন্য কোন নেতা নাই, অন্য কোন মত এবং পথ ইমানদারের জন্য নাই, ইমানদারের জন্য আদর্শ একজন। অতএব সেই আদর্শ যারা কায়েম করতে চায়, আমরা কেবল তাদের সাথে আছি, অন্য কারোর সাথে নয়, ঠিক না? স্পষ্ট বক্তব্য। আর না হলে কপাল পোড়া, তুমি আফসোস করবে। আয়াত নাম্বার বলছি, সূরা নাম্বার বলছি, এরপরে তোর কলজে না ঢুকলে আমি কি কোরআন শরীফ গুললে খাওয়াইয়ে তুমি মনে করছো বরিশাল স্টাইলে মারবো? কিন্তু তাহলে আমার ভাইয়েরা খেয়াল করুন, পরকালে আর একটা আফসোস করবে। আরাফ নামক জায়গা থেকে জান্নাতীরা যখন জান্নাতে রওনা করবে, আর ইসলাম বিরোধী, দিন বিরোধী কুফরি শক্তিরা জাহান্নামের দিকে আলাদা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আরাফ নামক জায়গায় যখন তাদেরকে দেখে, দুনিয়ায় টাকা পয়সা অত ছিল না, কিন্তু অহংকার করে নাই, দিনের কাজ করেছে, দিনের পথে চলতে গিয়ে কষ্ট সহ্য করেছে, নিপীড়ন অত্যাচার সয়েছে, কিন্তু এরপরও আল্লাহর কোরআন বুক থেকে ছেড়ে দেয় নাই। নিজের নবীর আদর্শের বাইরে একটা মুহূর্ত পর্যন্ত চিন্তা করে নাই। যতগুলো স্লোগান সব ছিল আল্লাহর কোরআন এবং নবীর জন্য। এই মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, তখন ওই মানুষগুলো আফসোস করে বলবে, একই সমাজের মধ্যে ছিলাম, আল্লাহু আকবার, এক বাজার থেকে সওদা করতাম, এক দোকান থেকে মালামাল কিনতাম, এক পুকুরে গোসল করতাম, এক গাড়িতে আমরা সোনাইমুড়ি যাইতাম, নোয়াখালী কিংবা ঢাকায় যাইতাম, কিন্তু আজকে তোরা জান্নাতি হয়ে গেলি, আজ আমরা কপাল পোড়া জাহান্নামী হয়ে গেলাম। দেখবে সব জাহান্নামী গুলো আফসোস করে সেই মুহূর্তে, একদল মানুষ আফসোস করে যেই কথাটা বলবে, সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফওয়াসা ফাওসান আযীমা। সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 73, 4 নম্বর সূরা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আফসোস করে বলবে, আহারে যারা কোরআনের পথে ছিল, কোরআনের মতে ছিল, যারা ইকামতে দ্বীনের কাজ করেছে,
তাদের সাথে যদি হয়ে যেতাম, চোর গুন্ডা বদমাইশ গুলাকে যদি সেই দিন ত্যাগ করে ওই দিনদারদের সাথেই হয়ে যেতাম, কত না ভালো হতো। বলুন তো দেখি, ওই আফসোস করে কি কোনো লাভ আছে? এ দোস্ত, আফসোস করতে চাও নাকি আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলতেছেন, শোনেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 42, কোরআনের 18 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন আফসোস করে বলবে, আহারে দুনিয়ায় যদি আমরা মানব পূজারী না হতাম, কবর পূজারী না হতাম, মাজার পূজারী না হতাম, পীর পূজারী না হতাম, দুনিয়ায় যদি চন্দ্র সূর্যের পূজারী না হইতাম, দুনিয়ায় যদি আমরা যদি মূর্তি পূজারী না হইয়া কেবলমাত্র এক আল্লাহর গোলামি করতাম, কত না ভালো হতো। তাহলে আমরা আজকে জান্নাতে যেতে পারতাম। ওই সময় আফসোস করে কি কোনো লাভ হবে দোস্ত? আজকের থেকে এক আল্লাহর পূজা, এক আল্লাহকে সিজদা করার জন্য রাজি হয়ে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আবার আরেকটা আফসোস করবে তারা। 10 নম্বর আফসোস হলো, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামের শাস্তি যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, আফসোস করে বলবে, আরে আল্লাহর কিচ্ছু চাই না, লাউ নুরাদ্দু, আল্লাহ একটিবারের জন্য দুনিয়ায় পাঠাইয়া দাও, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তাহলে ওই যে জামালউদ্দিন মোল্লা নাজিব এমনি করে করে লক্ষ লক্ষ আলেমরা কত সুন্দর করে করে আমাদেরকে বুঝাইতো, কিন্তু আমাদের নেতা বলতো না, ওরা হইল মৌলবাদী, ওরা হইল সন্ত্রাসবাদ, ইসলাম হইলে আমাদের বড় ক্ষতি। ইসলামের বিরুদ্ধে আমাদেরকে বুঝাইতো যারা আল্লাহ, ওদের কথা আমরা শুনেছি, কিন্তু তোমার কোরআনের কথাগুলো আমাদের কানে যায় নাই। আল্লাহ আজকে তোর কাছে ফরিয়াদ করি, মাবুদ, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ, ইয়া লাইতানা নুরাদ্দু, আল্লাহ একটা বারের জন্য আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাইয়া দাও, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, একটা আয়াতকে অস্বীকার করব না। সেই দিন মন্ত্রী আফসোস করবে, প্রধানমন্ত্রী আফসোস করবে, প্রেসিডেন্ট আফসোস করবে, পুলিশ আফসোস করবে, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, গোয়েন্দা যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যারাই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না, আল্লাহর দ্বীনের জন্য নিজেদের মেধা যোগ্যতাকে এস্টাবলিশ করে না, ইনভেস্টমেন্ট করে না, তার যোগ্যতা ইসলামের বিপক্ষ কাজে যখন চলে যায়, সেই দিন তারা আফসোস করবে। বলুন তো দেখি, আর বলবে, আল্লাহ আর একটি বারের জন্য দুনিয়ায় পাঠাও। সংসদে দাঁড়াইয়া প্রথমেই বলতাম, আল্লাহর কোরআনের শাসন চাই, এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলাম এসেছি আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন, কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছা? বলুন তো ভাইরা, আসলাম আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, চলেও যাব আল্লাহর ইচ্ছায়। এখন বাঁচা এবং মরার মাঝখানে একটা ছোট্ট সময়, এই সময় ইচ্ছাটুকু আমার। জোরে বলেন, কার? এই ইচ্ছাটুকু কার পুরা করব? জোরে বলেন, কার? সেই আল্লাহর ইচ্ছা এই জমিন, এই দেশ, এই ভূমি, এই পৃথিবী চলবে মানব রচিত তাগুতের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহর, এটা আল্লাহর ইচ্ছা। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, এ কথা কার? তাহলে আল্লাহর ইচ্ছা বুঝতে পেরেছেন কিনা? এই ইচ্ছা পূরণ করতে হবে, এই ইচ্ছা পূরণ না করলে পরকালে আপনার জান্নাতের ইচ্ছা পুরা হবে। জোরে বলেন, হবে। আফসোস করে বলবে, আল্লাহ একটি বারের জন্য দুনিয়ায় পাঠাও। তাহলে মাবুদ
মনের মতো করে কেবল তোমারই হুকুম, তোমারই আইন, তোমারই শাসনের পক্ষে কথা বলবো। আমার দোস্ত, আমার ভাই, তুমি তো কোরআনের পক্ষে নাই, সেই দিন কিন্তু দুনিয়ায় আসার কোনো সুযোগ দেয়া হবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দান আফসোসে ভরা থাকবে।